আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক দিনের পরে ভিডিও নিয়ে আসলাম, জানি একটু দেরি হয়ে যাচ্ছে কারণ কাজের চাপ, আর তার মধ্যে একটু পায়রার শখটা হালকা একটু কমিয়েও দিয়েছি সত্যি কথা বলতে। ঠিক আছে, যখন থেকে আমার ওই চ্যানেলটা চলে গেল, তো কিছুদিন আগে আমি একজোড়া বাচ্চা পোস্ট করি, ইউটিউবে পোস্ট করেছিলাম শর্ট ভিডিওতে। এখন আমি কাজে দিয়ে বাড়ি আছি, তো খালি গায়ে আছি, তাও ভিডিও করছি, ছাদে এসেছি। তো বাচ্চাগুলো আমি পোস্ট করেছিলাম, তো অনেকেই বলেছে কালো বাচ্চা পছন্দ না। তো বাচ্চা দুটো আমি উড়িয়েছি, হয়তো ছাড়ার সময় ভিডিওটা করা হয়নি। একদম চিচি বাচ্চা, মাথায় এখনও সেমনভাবে পলক ওঠেনি। সেই বাচ্চা এখন দম করছে, পয়নে 1 ঘন্টা মতন দম করা হয়ে গেছে। ওর সঙ্গে একটা মাদি দিয়েছি, মাদিটা ঘর চেনানোর জন্য দিয়েছি। তো পাড়া দূরে উড়ছে, দেখাচ্ছি ভিডিওতে। আর লাভার সময় ভিডিওটা আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। তো এই যে বাচ্চা দুটো আসছে, একদম চিচি বাচ্চা, এখনও মাথায় তেমনভাবে পলক উঠেনি। ঠিক আছে, ওর সঙ্গে একটা মাদি দিয়েছি, ঘরের মাদি, ঘর চেনানোর জন্য। ভালো উড়ছে, দাসু বাচ্চা এটা। ঠিক আছে, এখন যদি কেউ বলে বাচ্চা দুটো নেবো, তো প্লিজ আমি বাচ্চা আর দেবো না। বাচ্চা বাড়ি সেটিং করেছি ওড়ানোর জন্য। ঠিক আছে, নামার ভিডিও আমি একটা দিয়ে দেবো যখন নামবে। এখন তো মোটামুটি 11টায় উড়িয়েছিলাম, এখন প্রায় 12:30 বাজে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। দেখা যাক আর কতক্ষণ ওড়ে। ঠিক আছে, তো ডাউনে চলে এসছে পায়রা দুটো। ঠিক আছে, আমার ইচ্ছা বিশ্বাস আছে আবার উপরে চলে যাবে, কারণ সেই থেকে এমনই করছে। ওই যে চলে যাচ্ছে ওইদিকে, এই যে আসছে। ঠিক আছে, উপরে আবার উঠে যাচ্ছে আস্তে আস্তে, দেখো। তো বাচ্চা সেটিং আমি যখন করেছিলাম, একটা জিনিস তোমাদেরকে আমি আজকে বলে দিই, যে বাচ্চা সেটিং আমার বাড়িতে এমন একটা পায়রা আছে, সবার বাড়িতে এটা থাকা উচিত, যে সবথেকে কম যে ওড়ে, সবথেকে কম, ম্যাক্সিমাম ধরে নাও 1 থেকে 1.5 ঘন্টা একটা পায়রা ওড়ে। সেই রকম পায়রা 1 পিস রেখে দেবে। আমি যেরকম রেখেছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন পায়রাটা। সেই পায়রাটা দিয়ে প্রথম বাচ্চা সেটিং করে নেবে। যখনই আকাশে দেবে, ওই পায়রাটার সাথেই দেবে, 1 পিস দেবে, তার সাথে ওই পায়রাগুলো দেবে। কারণ হচ্ছে সে 1 থেকে 1.5 ঘন্টা উড়বে, উড়ে নেমে যাবে। তার দেখা দেখি বাচ্চাগুলো তোমার বাড়িতে নেমে যাবে। যখন দেখবে যে বাচ্চা নেমে যাচ্ছে, মোটামুটি 2 থেকে 3 দিন এরকম করবে, করে বাচ্চাগুলো সেটিং করে নেবে। নিয়ে তারপরে দেখবে যেমন হাই কোয়ালিটি, যে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা ওড়ার ক্ষমতা যার আছে, তার সাথে বাচ্চাগুলো ছাড়বে। আমি প্রথমে একটা নর দিয়ে 2 দিন টেস্ট করেছি, বাড়িতে নেমেছে বাচ্চা। তারপরে আজকের বাড়ির একটা হাই কোয়ালিটি মাদি, যার মোটামুটি ম্যাক্সিমাম নর্মালে 6 ঘন্টা দম আছে, তাও ডিম তারা আছে, তাকে দিয়েই দিয়েছি। ঠিক আছে, এখন মোটামুটি 1.5 ঘন্টা, পয়না 2 ঘন্টা হতে যাচ্ছে, পায়রা এখন আকাশে আছে। তাও কি একদম 0 কোয়ালিটির বাচ্চা, একদম মাথায় এখনও মাদিটা কালো যে পায়রাটা, মাথায় এখনও পশম সেরকম ওঠেনি, বগলের তলা পুরো ফাঁকা, সেই বাচ্চা এখনও উঠছে। ঠিক আছে, আর আমি চলো দেখিয়ে দিই আমার বাড়ির যে বলছিলাম যে নটটা দিয়ে আমি প্রথম সেটিং করেছি সিঙ্গেল, ওই নটটা আমি দেখিয়ে দিই। চলো, এই হচ্ছে সেই নটটা। ঠিক আছে, এ মোটামুটি আমার কাছে উড়েছে, বলবো না, মিথ্যে কথা বলবো না, আমার কাছে লকডাউনে উড়েছে 7 ঘন্টা 6 ঘন্টা করে পায়রাটা উড়েছে, কিন্তু এখন আর ওড়ে না। এই 3 দশক কমপ্লিট করে নিয়েছে, তো একে জোড়া বাঁধার জন্য আমি সাইড ফেলে রেখে দিয়েছি। এখনও পর্যন্ত 3 দশক কমপ্লিট করেছে, 1 জোড়া বাচ্চা নিয়েছি এর কাছ থেকে, তাছাড়া আর বাচ্চা নিইনি। ঠিক আছে, এই হচ্ছে নর, আমার ওস্তাদের বাড়ির পায়রা এটা। এখন আর ওড়ে না, মোটামুটি হার্ডলি 2 ঘন্টা, এর বেশি আর যায় না। ঠিক আছে, আর এই হচ্ছে নর, যে মাদিটা উড়ছে তারই নর হচ্ছে এই যে, আর এই যে মাদিটা উড়ছে, আর এই নরের বাচ্চা হচ্ছে এই যে। এই বাচ্চাটাকে আমি উড়াইনি, এই বাচ্চাটাকে ধাড়ি করব। এই বাচ্চাটা কিন্তু তোমাদেরকে কি বলবো, 1 মিনিটও ওড়ে না পায়রাটা। 1 মিনিট কি, মোটামুটি ওড়ালেই 2-4 পাক মেরেই বসে পড়ে এই বাচ্চাটা। যার জন্য বাচ্চাটাকে আমি ওড়াবো না, ধাড়ি করে দেবো, কারণ আছে এর মধ্যে। ঠিক আছে, তোমরা হলে হয়তো বাচ্চাটাকে বিক্রি করে দিতে, কিন্তু আমি বিক্রি করবো না। এটা হচ্ছে অরিজিনাল ব্লাড নিয়ে বেরিয়েছে এর বাচ্চা, এর পেট দিয়ে যেসব বাচ্চাগুলো বেরোবে আগুন বের হবে। ঠিক আছে, এই পায়রাটা অরিজিনাল ব্লাড আছে এর মধ্যে। আমার কাছে যে আরশাদ লাইনের যে পায়রাটা আছে, সেই ব্লাড নিয়ে বেরিয়েছে। আচ্ছা বলে দিই, এইটা কিন্তু আরশাদের বাচ্চা, এটা আরশাদের বাচ্চা। ঠিক আছে, এই নটটা আরশাদের বাচ্চা। যে বাচ্চাটা আর যে মাদি বাচ্চাটা উপরে উড়ছে,
ওটা হচ্ছে এর জোড়া, ওটাও কিন্তু আরশাদের বাচ্চা, কিন্তু এর আর ওর বাপ এক, এর মা আলাদা, ওর মা আলাদা, ঠিক আছে। জোড়া বেঁধে এই বাচ্চা করেছি আমি জেনারেশন তৈরি করার জন্য। বাচ্চারা 1 মিনিটও ওড়ে না, কিন্তু মানুষ মনে করবে যে 1 মিনিট ওড়ে না বাচ্চা, সেই বাচ্চা রেখে কী লাভ, কিন্তু আমার কাছে লাভ আছে। এটা পিউরিটি নিয়ে বেরিয়েছে, এর পেট দিয়ে যেসব বাচ্চা বার হবে আগুন বার হবে, 6, 7, 8 ঘন্টা কোনো কথা হবে না, ঠিক আছে। মাদি বাচ্চা হয়েছে, মাদিটাকে আমি রেখে দিয়েছি, ডানা কাটিনি এখনও, কেটে রেখে দেবো, ঠিক আছে। চলো দেখা যাক পায়রা 3 পিস উপরে কী করছে, এখনও কত দূর আছে। কোনো খবরই আসছে, এই দেখো এই চলে যাচ্ছে। এখন বাজে হচ্ছে সেই চলে যাচ্ছে, দেখতে পাবে না, অনেক লং টার্ন নিচ্ছে। আচ্ছা এখন বাজে 1:55 বলা ভুল, 12:56, প্রায় 1টা বাজে। ওই যাচ্ছে, এই যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ কি জানি না, উপরে চলে এসছে। এই দেখো বাচ্চা, 2 ঘন্টা দম হতে গেল মোটামুটি। এখন বাজে 57, 12:57, 2 ঘন্টা হতে গেল, ঠিক আছে। বাচ্চা এখনও তুফার উড়ছে, আজকে মোটামুটি 3 ঘন্টা দম করে দেবে বাচ্চা, চাল যা দেখতে পাচ্ছি। সামনে একটা মাদি আর পিছনে 2 পিস বাচ্চা, ঠিক আছে। এই দুটো বাচ্চা আর ওটা মাদি। আমি দেখাবো তোমাদেরকে কখন লাভে, টাইমটাও দেখিয়ে দেবো, দেখো। আর ওর সাথে সাথে বাড়ির কিছু ব্রিডিং পেয়ার আছে, সেগুলো তোমাদের শখ করিয়ে দিই। এই দেখো, এই একটা আরশাদ নর, ঠিক আছে, কড়া ব্লাটের। ব্লাডটা দেখো শুধু, পাড়া কেমন গরম দেখো। আচ্ছা এটা হয়ে গেল। এই দেখো এক পেয়ার বাচ্চা আছে, একটা কালাঙ্কারের সাথে আমার ওই রোহিতদা বলে একটা ছেলে আছে, দাদা, সে আমাকে এই মাদিটা দিয়েছিল, 2000 টাকা নিয়েছিল মাদিটা। তো তার সঙ্গে একটা পেয়ার বাচ্চা করেছি, একটা আবলুক দোবাক্স টাইপের আসছে, আর একটা কালাঙ্কা বাচ্চা কেটেছে, ঠিক আছে। কমেন্টে জানাবে কেমন বাচ্চা, কেমন ধারি, ঠিক আছে। এটা হয়ে গেল। আচ্ছা মেন যে আমার আরশাদ পায়রা, এই হচ্ছে নর আর দাসু মাদি, এই হচ্ছে মাদি, ঠিক আছে। এই যে ধাড়ি পায়রাটা, যে মাদি ধাড়ি পায়রাটা উড়ছে, এদেরই বাচ্চা। তোমাদেরকে বলে দিই, এই হচ্ছে বাবা, যে মাদিটা উড়ছে এই হচ্ছে বাবা, আর এর মধ্যে যে কালাঙ্কার সঙ্গে যে পেয়ারটা দেখলে মাদিটা, ওইটা হচ্ছে মা, ঠিক আছে। আর যে নটটা দেখিয়েছি, যে মাদিটা উড়ছে তার জোড়া যেটা দেখিয়েছি, এই সেটের বাচ্চা, এটা মা এটা বাবা। আর মাদি যেটা উড়ছে এই নর, আর ওই পাশেরটা মাদা, ঠিক আছে। এটা হয়ে গেল। আচ্ছা একজোড়া মুর্শিদাবাদের ঝামর দেখে নাও, এদের বাচ্চা করেছি, বাচ্চা আছে ওই পিছনে। চল চল, এদের তুখান বাজি আছে আর উড়ান আছে, সড়কে বাজি, ঠিক আছে। আচ্ছা এই বাচ্চা আর পেয়ার সেল আছে, যদি কেউ লাগে আমাকে বলবে, ঠিক আছে। আমি গিরিবাস পাড়া করি না, দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা এইবারে দেখাই, এই একটা পেয়ার, এর বাচ্চা ছিল, বাচ্চাটা মারা গেছে, 1 পিস বাচ্চা হয়েছিল, এত খাওয়ানো খাবিয়েছে, মানে
গলা পর্যন্ত খাবিয়ে দিয়েছে, ঠিক আছে। লাস্টটা নিঃশ্বাস নিতে পারেনি, বাচ্চাটা মারা গেছে। এই পেয়ারটা আমি বলে দিই, এই যে আরশাদ পেয়ারটা দেখছো, এদেরই মানে এই পেয়ারের বাচ্চা হচ্ছে মাদিটা, ঠিক আছে। এই পেয়ারের বাচ্চা হচ্ছে মাদিটা। আর যে নটটা কানা যে নটটা দেখছো, এই নটটা কার জোড়া জানেন? ওই যে মাদিটা উড়ছে, ওর ভাই হচ্ছে এটা। একই সাথে এক পেয়ার বাচ্চা করেছিলাম, এই হচ্ছে নর, আর মাদিটা উড়ছে, এটা কানা। ওই জন্য আমি একে ওড়াইনি, একে ধাড়ি করেছি, করে পেয়ার বসিয়েছি, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, আরেকটা দেখায়, এ হচ্ছে লালফুল নর আর টিপলার মাদি, ঠিক আছে। এদের বাচ্চা এখনও করিনি, এই সবে পেয়ার বেঁধেছি, ঠিক আছে। তো এক পিস বাচ্চা পড়েছে আমার, সেই ভাই এসেছিলো একটা সুন্দরবন দিয়ে, তাকে দিয়েছিলাম, এক জোড়া ডিম দিয়েছিলাম তাকে। তো সেই ডিম থেকে এক পিস বাচ্চা করেছে, একদম ডিটে বাপের মতন এসছে, লালফুল নর হয়েছে পায়রাটা, ঠিক আছে। এটা হয়ে গেল। আচ্ছা, এক পেয়ার আছে, আইনদারা ফুলশিরা আছে, ঠিক আছে। এটা আমার একটা ভাইয়ের কাছ থেকে নিয়ে আসা, এই প্রথম নিয়ে এসে সবাই বাচ্চা করলো এক জোড়া, ফার্স্ট। এই বেশি না, মাস খানিক হচ্ছে নিয়ে এসছি বাচ্চা। এই পেয়ারটা হয়তো যারা দেখছো প্রথম দেখছো হয়তো, ঠিক আছে। এই যে এক পেয়ার সবাই বাচ্চা করেছি। নটটা এত ছনছনে তুমি হাত দিতে পারবে না, এটা মানে ধরতে পারবে না, একে ধরতেই পারবে না তুমি, এত ছনছনে, ঠিক আছে। তো যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করবে কেমন হচ্ছে পায়রাগুলো, কার কার পছন্দ হয়েছে, কার কার পছন্দ হয়নি। আর এটা কি দেখবে, এটার মধ্যে তো আমার গেরেবাজ আছে, পুরনো বাড়ির ফার্স্ট পেয়ার, যখন পায়রার জগতে আমি প্রথম আসি, এখনও রেখে দিয়েছি, এদেরকে দিয়ে ডিম চালাই, বাচ্চা করি, ঠিক আছে। তো চলো এবার দেখি বাচ্চা কোনো কী খবর আছে। বাচ্চা কোনো একটু ডাউনে চলে এসছে, একদম ডাউনে চলে এসছে, দেখা যাক কোন দিকে গেল আবার। এই যে আসছে, এই যে মাদি আর এই যে বাচ্চা, ঠিক আছে, একদম ডাউনে চলে আসছে, দেখা যাক কতক্ষণ কী ওড়ে, ঠিক আছে। আমার তো মন বলছে এখন নামবে না, কিন্তু চাল দেখে মনে হচ্ছে এখন প্রচুর দম দেবে, নিচেই চলে এসছে, আবার ওপরে উঠে যাবে মনে হচ্ছে। তোমাদেরকে আমি আপডেটটা দিয়ে দেবো, ঠিক আছে। চলো, মাদিটা একটু সাইড হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে, বাচ্চা দুটো না এক জায়গায় হয়ে গেছে, আবার আলাদা আলাদা হয়ে গেছিলো। মাদিটা দিকে চলে গেছিলো, বাচ্চা দুটো দিকে চলে গেছিলো, আবার মাদিটা এই উপরে চলে এসছে, আর বাচ্চা দুটো সেই চলে যাচ্ছে, এক জায়গায় হয়ে যাবে। এক জায়গায় হয়ে গেছে, আবার একটু উপরে উঠে যাচ্ছে, আবার দেখেছো নিচে চলে এসেছিলো, আবার উপরে চলে যাচ্ছে। আচ্ছা, এখন বাজে একটু বলে দিই, 1:06, ঠিক আছে। চলো পরের আপডেট একটুখানি পরে দেবো। বন্ধুরা, পায়রাগুলো এই যে পুরো একদম নিচে চলে এসছে, ঠিক আছে, একদম নিচে চলে এসছে, আমি দেখিয়ে দিচ্ছি একবার। এই যে একদম নিচে চলে এসছে। এখন বাজে হচ্ছে তোমার 1:30, পাক্কা 1:30, 1:30 বাজে, ঠিক আছে। মোটামুটি 2.5 ঘন্টা হয়ে গেল, 2.5 ঘন্টা হয়ে গেল, এখনও এই যে আস্তে আস্তে আমার উপরে উঠছে। ভাবছিলাম হয়তো নিচে নেমে আসি, কিন্তু দেখতেছি আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে আরও। সামনে দুটো বাচ্চা, পিছনেরটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো ওদিকে চলে যাচ্ছে। আর বাড়িতে লাইট সেটিং করেছি, এই যে দেখতে পাচ্ছ, এক পিস লাগিয়েছি এখন আপাতত। তো বাচ্চা দুটো এই উঠছে, এখনও 1:30 বাজে, মোটামুটি 2.5 ঘন্টা হয়ে গেল, ঠিক আছে। চলো আবার পরের আপডেট আধা ঘন্টা পর দেবো। বন্ধুরা, দেখতে পাচ্ছ পায়রা একদম নিচে চলে এসছে, একদম নিচে নামার জন্য, ঠিক আছে, একদম নিচে চলে এসছে। আমি আবার নিচে দিয়ে গোসল ফসল করে, স্নান করে, খাওয়া দাওয়া করে উপরে আসলাম। এখন বাজে পুরো একদম পাক্কা
1:57 মানে 2টো বাজে, তার মানে উড়িয়েছিলাম 11টা, 12টা, 1টা, 2টো, 3 ঘন্টা, 3 ঘন্টা হয়ে গেল। এই দেখো আবার উপরে চলে যাচ্ছে, ঠিক আছে, ওই চলে যাচ্ছে, 3 ঘন্টা হয়ে গেল, বাচ্চা উড়ছে, এই আসছে, এই যে ঠিক আছে। কোন দিকে গেল? এই আসছে, আচ্ছা 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 3 পিস, আবার একটু উপরে উঠে যাচ্ছে। একটু মেঘলা ওয়েদার আছে, তা সত্ত্বেও মানে রিস্ক নিয়ে উড়িয়েছি, ঠিক আছে। তো 2টো বাজে, আপডেটটা পরে দিচ্ছি একটু। তো বন্ধুরা, পায়রাগুলো একদম নিচে চলে আসছে, ঠিক আছে, নামার মতন একটা ভাব হচ্ছে। তো একটা কালো পায়রা কাশ আবার ওর সাথে এসে মিশেছে, ঠিক আছে। তো আমি ভাবছিলাম পায়রাগুলো নামিয়ে নেবো, কেননা দেখতে পাচ্ছ মেঘ করে এসেছে, এদিকে পুরো একদম মেঘ করে এসেছে, আর 1-2 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে, 1-2 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে, আবার মেঘ করেছে, ঠিক আছে। আমি ভাবছিলাম যে পায়রাগুলো নামিয়ে নেই, কেননা বৃষ্টি চলে আসলে না ও অন্য জায়গায় বসে পড়বে, আর এক জায়গায় যদি অন্য জায়গায় যদি বসে পড়ে তাহলে সেই অভ্যাসটা রয়ে যাবে, ঠিক আছে। তো এই 2 পিস কার পায়রা সেই চলে যাচ্ছে, আর এই বাচ্চা আমার, এই যে ভাবছিলাম পায়রাগুলো নামিয়ে নেই, ঠিক আছে। তো 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, তা যতক্ষণ তো বৃষ্টি না আসছে ততক্ষণ উড়ুক, কতক্ষণ আছে দেখি, যখন দেখবো যে বৃষ্টি চলে এসে তখন পায়রাগুলো নামিয়ে নেবো, পায়রা ছেড়ে দিয়ে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কেমন মেঘ করে এসছে, দেখো অন্ধকার করে এসছে, ঠিক আছে, 1-2 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে। তো চলো, যদি বৃষ্টি আসে দেখাবো, আর পায়রা নামানো যখন নামবে আর কিংবা যদি নামায় তখন আরও ভিডিও দিয়ে দেবো। বন্ধুরা, বৃষ্টি চলে এসছে, ঠিক আছে, প্রায় বৃষ্টি পড়ছে। এই বাচ্চা, এই যে এই হচ্ছে বাচ্চা। তো বাচ্চাগুলো আমি নামিয়ে নেব, আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে। তো এখন তোমার কটা বাজে? 2:10। তা আপনারা হিসাব করে নিন কতক্ষণ উড়েছে বাচ্চা, ঠিক আছে। 11টায় তুলেছিলাম, কতক্ষণ বাচ্চা উড়েছে একটু হিসাব করে নিন। তো বৃষ্টি পড়ছে, আমি আমার এই গেরেবাস পায়রা আছে, এই পায়রা দুটো দেখিয়ে পায়রা নামিয়ে নেব, ঠিক আছে। তো চলো দেখিয়ে দিই কোন দিকে গেল। আচ্ছা, এই যে বাচ্চা, এই যে বাচ্চা, ঠিক আছে, ওই যে বাচ্চা, এই গেরেবাস পায়রা ছেড়ে দিল তো নামানোর জন্য, নাহলে বৃষ্টিতে অন্য জায়গায় বসে গেলে না সেই অভ্যাসটা রয়ে যাবে, আর পায়রা এর পরে যখন উড়াবো তখন ওখানেই গিয়ে বসবে, ঠিক আছে। তো পায়রাগুলো একটু কাছে আসুক, তারপরে পায়রা দেখে নামিয়ে নেব। বৃষ্টি পড়ছে, কোথায় গেল আবার? এই যে ধাড়ি পায়রাটা, এই যে ধাড়িটা হচ্ছে, এই যে একা উড়ছে, আর বাচ্চা দুটো কোথায় গেল আবার? তো বন্ধুরা, বাচ্চা দুটো খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। আমার এই ধাড়ি পায়রাটা এই যে উড়ছে একা, কিন্তু বাচ্চা দুটো খুঁজে পাচ্ছি না, অনেকক্ষণ থেকে খুঁজে পাচ্ছি না। তো বন্ধুরা, এই দেখো বাচ্চা দুটো এখন আসলো, প্রায় 15 থেকে 20 মিনিট পর বাচ্চা দুটো আসলো, এই যে এই দিক থেকে আসলো, ঠিক আছে। এই ফাঁকা দিয়ে আমি দেখতে পাচ্ছিলাম আসছিল। তো এই যে বাচ্চা, আমি বাচ্চাগুলো হচ্ছে মানে নামিয়ে নেবো এখন, ঠিক আছে। তো এই মাদিটা দিয়ে, গেরেবাজ মাদিটা দিয়ে নামাবো বাচ্চা দুটো। ওই যে বাচ্চা, ঠিক আছে।
এই যে বাচ্চা এখন নেমে যাবে মনে হচ্ছে বাচ্চা দুটো, আর নেমে যাওয়াই ভালো, অনেকটা হয়ে গেছে, দম হয়ে গেছে। আর সূর্য এখন একটু উঠে এসছে, মেঘলা ছিল, মেঘলাটা কেটে গেছে। ঠিক আছে, তো যাই হোক আমি বাচ্চাগুলো নামিয়ে নেবো, বেশি দম করানো যাবে না, এখন চিচি বাচ্চা তো টাইমটা বলে দিই, এখন 2:20। এই হচ্ছে আমার মাদিটা, সিঙ্গেল যে মাদিটা উড়িয়েছিলাম, ওই যে সিঙ্গেল মাদিটা, ওই যে বাচ্চা এক পিস। এই যে মাদিটা একটু হাইটে আছে, অনেক হাইটে ধাড়িটা। এই যে বাচ্চা একটা, আর ওই যে একটা বাচ্চা। ঠিক আছে, নামবে না মনে হচ্ছে, আজকে উঠে যাচ্ছে আরো। তিন পিস। এই যে চলো নামার টাইমটা আমি দেখিয়ে দেবো, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। এই যে নামছে না, আবার উঠে যাচ্ছে, আবার একটা কালো কার পায়রা এসে আবার জয়েন্ট হলো, সমস্যা। আবার উঠে যাচ্ছে, দেখেছো? এই কার একটা পায়রা আসলো কালো জংলি পায়রা, তার সাথে আবার উঠে যাচ্ছে। এই যে ধাড়ি পায়রাটা, এই যে বাচ্চা দুটো আবার উঠে গেল, দেখেছো? সমস্যাই সমস্যা। তো বন্ধুরা, ভেতরের এই পায়রাগুলো ছেড়ে দিলাম নামানোর জন্য ওদেরকে। এই যে রাউন্ড নিচ্ছে, এই রাউন্ডটা কতক্ষণ নেয় তাই দেখো। আবার উঠে যাচ্ছে উপরে না। আচ্ছা, এই যে নামতে গিয়েও নামলো না, উঠে গেল আবার। ঠিক আছে, আচ্ছা বাচ্চা এক পিস বাচ্চা এই যে চলে এসছে, নামতে গিয়েও নামছে না, উঠে যাচ্ছে। আবার একটা কার পায়রা এসে আবার জয়েন্ট হলো, এই পায়রাটা এসে জয়েন্ট হলো। এই যে এই যে বাচ্চা নামছে একটা, এই নামতে গিয়ে আবার চলে গেল, আবার উঠে যাচ্ছে। এই যে বাচ্চা নামছে 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 নামছে, সারা বাসের আগায় নামলো। ওই যে পাঁচিলে নামে, আর আমার ডাইরেক্ট এখানে নামে। ঠিক আছে, দেখো বাচ্চা যে এতক্ষণ উড়লো, কোনো বাচ্চা হাঁপানি বলে কিছু আছে? দেখো, রিল্যাক্স বাচ্চা। ঠিক আছে, আচ্ছা এক পিস নেমে গেল, এখনও 2 পিস ওপরে আছে, এখনও 2 পিস সেই চলছে, উপরে উঠে যাচ্ছে। আচ্ছা, বাচ্চাটা নামার কারণ আছে, যে গেরেবাজ দুটো ছেড়েছি এটা উপরে আছে, ওই যে। ঠিক আছে, ওই জন্য ওখানে নেমেছে। এই যে আর একটা বাচ্চা, ওই যে, আর ধাড়ি পায়রাটা ওই যে পিছনে। আচ্ছা, পায়রাগুলো একদম নিচে চলে আসছে, কার এক পিস পায়রা বারবার এসে জয়েন্ট হচ্ছে, আবার চলে যাচ্ছে, ওই জন্য পায়রাগুলো নামতে চাচ্ছে না। ঠিক আছে, এদিকে চলে গেল। এই যে বাচ্চাটা উপরে আছে, আবার এর মধ্যে বৃষ্টি শুরু হচ্ছে, তেরি নামছে। এই যে কার এক পিস পায়রা এসে আবার নামলো, এই যে নামলো না, আবার উঠে গেল। এই যে মাদিটা নামছে, আমার বাড়ির যে মাদিটা, সে পায়রাটা নামলো। এই যে বাচ্চাটা সেই এখনও উপরে আছে, দেখছো? বাচ্চাটা নামবে।
এখন বাচ্চাটা নামেনি, কার এক পিস পায়রা এখানে এসে নেমেছে। এই যে এরা বাচ্চাটা নামছে। এই যে এক পিস বাচ্চা ছিল, যেটা বৃষ্টি শুরু হয়ে গেছে, ভাবি জোরে বৃষ্টি হচ্ছে, খুব ভালো হয়েছে, পুরো ভালো টাইমে নেমেছে। এই যে বাচ্চাটা নামছে নামছে নামছে, আবার উড়ে গেল, নেমে পরে বৃষ্টি শুরু হচ্ছে। এই যে নামছে, নাম 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 নাম, নামছে নামছে নামছে, কিনে নামলো। তো চলো, এখন বাজে 2:33, 2:33 হয়ে গেল, পায়রা নেমে গেল। ঠিক আছে, চলো দেখিয়ে দেই। এই দেখো বাচ্চা, বাচ্চা কোনো হাঁপাচ্ছে? বাচ্চা হাঁপাচ্ছে না, একদম পুরো ফ্রেশ, যেন এক্ষুনি 5 মিনিট উড়ে নামলো। ঠিক আছে, এই হচ্ছে মাদাটা, আর এটা নর। বন্ধুরা, এই হচ্ছে বাচ্চা। ঠিক আছে, দেখে নাও, এই হচ্ছে বাচ্চা। আর একটা পায়রা বলছিলাম যে এসে মিশেছে, সেই পায়রাটা হচ্ছে এই যে নেমে গেছে, ভিতরে ঢুকেও গেছে। কি পায়রা এখন আপনারা দেখে বলবে। ঠিক আছে, চোখ সাদা, গেরেবাজ লাইনের মনে করে পায়রাটা, স্ট্যান্ডিং কোয়ালিটি। আর বাচ্চা দুটো হচ্ছে এই যে, মাদিটার পায়ে একটু প্রবলেম হয়েছে, মনে হচ্ছে লেগেছে, কিন্তু সব পিঁপড়ে কামড়েছে, পিঁপড়ে কামড়াচ্ছে, আর না হলে লেগেছে, একটু খোঁড়াচ্ছে। তো পায়রাটা হচ্ছে এই যে। ঠিক আছে, তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে। ঠিক আছে, আরও অন্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।